অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রুহানি চিকিৎসা ও ইস্তেখারা অনুষ্ঠানে আপনাদেরকে আবারও একবার স্বাগতম। আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10 বার রহমত অবতীর্ণ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা অনুষ্ঠানে দর্শক শ্রোতার পক্ষ থেকে আসা কল, পবিত্র কুরআনুল কারীম, হাদিসে মুবারাকা, বুজুর্গানের দিনের বাণী সমূহ থেকে, বিশেষ করে বর্তমান শতাব্দীর রুহানি ও ব্যক্তিত্ব শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার পক্ষ থেকে দেওয়া ওজিবা সমূহ পেশ করা হয়। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসহায় এবং পেরেশানগ্রস্ত উম্মতদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে রুহানি চিকিৎসা প্রদান করা হয়। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আজকে যারা আমাদেরকে কল করেছেন, আমরা প্রথমে কিছু কল শামিল করব, তারপর ইনশাআল্লাহ আপনাদের পক্ষ থেকে আসা SMS-কেও আমরা ক্রমান্বয়ে শামিল করার চেষ্টা করব। আসুন আমরা কল শ্রবণ করি। জি, কল চালিয়ে দিন। আমার নাম হলো মোহাম্মদ ফজল মিয়া। ঠিকানা হইলো নবীগঞ্জ থানা। আমি একটু প্রস্তুত বেশি, খুব টেনশনে মানে যাইতেছেন। জি, নেক্সট কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ জিয়াউল হোসেন, আমি বান্দরবান থেকে বলতেছি। তো আমার সমস্যা হচ্ছে আমি 6 মাস ধরে বেকার, তো কোনো কাজ কর্ম পাচ্ছি না, কোনো কাজ কর্ম পেলে এখন টিকতে পারতেছি না। এটার জন্য আমার শীর্ষে পাচ্ছি। জি, ইনশাআল্লাহ সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা আরজ করাবো। জি, পরবর্তী কল। আমার নাম নাফি, বাসা রাজশাহী। তো আমাদের একটি দোকান আছে, তো 5 বছর ধরে মানে বিক্রি হয় না। এটা একটা সমাধান দিলে ভালো হতো। জি, ইনশাআল্লাহ আইজ্জা ওয়াজা। জি, পরবর্তী কল। আমি রাজশাহী থেকে বলছি, মোহাম্মদ মাসুদ রানা। আমার আপনার পরপর 2টি মেয়ে হয়, আপনার 4 মাস 4.5 মাস বয়সে মারা যায়, মানে শুকিয়ে যায়, শুকিয়ে মারা যায়। জি, পরবর্তী কল। আমি শাহ আলম রাঙ্গামাটি জেলা থেকে বলছি। আমার বিয়ের পরে নাতি 1 বছর বয়স হয়েছে, ও এত হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে, একটু শয়তানি বেশি করে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকে আমাদেরকে অনুষ্ঠানে কল করেছেন, রাঙ্গামাটি থেকে, বান্দরবান থেকে, এরপর রাজশাহী থেকে, যারাই আমাদেরকে কল করেছেন আমরা শুকরিয়া আদায় করি। আসুন আমরা যারা আমাদেরকে কল করেছেন ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা আমরা শ্রবণ করব, যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আমরা লিখে নেওয়ার আমরা চেষ্টা করব। জি, আমাদেরকে ফজল মিয়া নবীগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন যে ঋণগ্রস্ত বেশি, এর জন্য রুহানি চিকিৎসা কি। তো আপনি এমনটি করবেন যে 5 ওয়াক্ত নামাজের পর 11 বার করে এই ওজিফাটি পাঠ করবেন, আর সকাল সন্ধ্যা 100 বার করে শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এর উপর আপনি আমল করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার ঋণগ্রস্ত থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে লিয়াকত ভাই বান্দরবন থেকে তিনি জানিয়েছেন যে আমি বেকার, কাজকর্ম পাচ্ছি না। তো এর জন্য আপনি এই আমলটি করবেন যে 2 রাকাত নফল নামাজ আদায় করে আপনি 182 বার ইয়া লতিফু এই ওজিফাটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনি কোনো হালাল কাজকর্মের জন্য প্রার্থনা করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার কাজের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে নাফি রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন যে দোকান বিক্রি হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা। তো আপনি আমলটি করবেন 13 পারা সূরা ইউসুফের 80 নং আয়াত, এই আয়াতে মোবারকাটি পাঠ করে শুরু এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপর দোকানের মধ্যে ফুঁক দিন, ইনশাআল্লাহ তাআলা দোকান বিক্রির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে রাজশাহী থেকে মাসুদ রানা ভাই আমাদেরকে কল করলেন যে সন্তান হয়ে বারবার মারা যায়, তো এর জন্য কোনো রুহানি চিকিৎসা চাই। তো আপনি এই আমল করবেন যে আপনার স্ত্রী যখন এই গর্ভবতী থাকে ওই মুহূর্তে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে হিফাজতের একটি তাবিজ প্রদান করা হয়। তো আপনি যখনই সন্তান গর্ভে আসে তখন আপনি হিফাজতের এই তাবিজটি আপনি সংগ্রহ করে নিন। আর আপনি আরেকটি আমল করতে পারেন যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 111 বার কাগজের মধ্যে লিখে এরপর তাবিজের মতো বানিয়ে আপনার স্ত্রীর পেটের মধ্যে পড়ার ব্যবস্থা করুন, ইনশাআল্লাহ তাআলা সন্তান হিফাজত থাকবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে শাহ আলম ভাই রাঙামাটি থেকে তিনি বললেন যে আমার নাতি অনেক দুষ্টুমি করে, তো এর জন্য রুহানি চিকিৎসা চাই। তো আপনি আমলটি করবেন সূরা বুরুজ 30 পারার মধ্যে একটি সূরা রয়েছে সূরা বুরুজ এর 21 ও 22 নং আয়াত, এটা যখন সে ঘুমিয়ে থাকে তখন আপনি শিওরে দাঁড়িয়ে এই আয়াতে মোবারকা পাঠ করবেন শুরু এবং শেষে দুরূদে পাক পাঠ করুন। আপনি 11 থেকে 21 দিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আপনার ইনশাআল্লাহ পরিবর্তন হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আজকে যারাই আমাদেরকে অনুষ্ঠানে কল করেছেন আমরা চেষ্টা করেছি তাদের কলকে অনুষ্ঠানে শামিল করার জন্য। আমরা অনুষ্ঠানে আসুন কিছু SMS-কেও আমরা অনুষ্ঠানে শামিল করব। আমাদেরকে ইসলামী ভাই আমাদেরকে লিখেছেন যে হাতের যে হাড্ডি এর মধ্যে ব্যথা, এর কারণে কাজকর্মের মধ্যে প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। অনেক সময় বিভিন্ন কারণে অধিক কষ্টের কাজ করার কারণে হোক, বিভিন্ন কারণে এই ধরনের হয়ে থাকে, হাতের মধ্যে হতে পারে, পায়েও হতে পারে। এর জন্য ইনশাআল্লাহ আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করি, যদি সম্ভব হয় আমরা লিখে নিই এবং এর উপর আমরা আমল করি। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ এর ফলাফল আমরা অবশ্যই পাব। শেখ তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া তিনার লিখিত গুরুত্বপূর্ণ একটি কিতাব যার নাম হচ্ছে মাদানী পঞ্জে সূরা, এর 218 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেন যে প্রত্যেক নামাজের পর 7 বার কোরআনুল করিমের 28 পারা সূরা হাশরের 21 নম্বর আয়াতে মোবারকা পাঠ করে উভয় হাতের তালুতে ফুঁক দিয়ে ব্যথার স্থানে আপনি মালিশ করুন। প্রত্যেক নামাজের পরে নামাজ আদায় করুন, এবার নামাজের পরেই কোরআনুল করিমের 28 পারা সূরা হাশরের 21 নম্বর আয়াতে মোবারকা 7 বার পাঠ করুন। হাতকে প্রসারিত করে হাতের তালুতে ফুঁক দিয়ে ব্যথার স্থান আপনি মালিশ করুন। ইনশাআল্লাহ আযওয়াজাল আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়া হবে। এবার ইনশাআল্লাহ যে হাতের হাড্ডিতে যে ব্যথা হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ ব্যথা দূর হবে। এর উপর আমাদেরকে একজন দর্শক শ্রোতা আমাদেরকে লিখেছেন যে আপনার ভয় সৃষ্টি হয়, অর্থাৎ হঠাৎ যদি কোনো ব্যক্তি সামনে চলে আসে তখন ভয় সৃষ্টি হয়, রাতের বেলা ভয় সৃষ্টি হয়, জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। অনেক সময় হয় আপনার, এর জন্য ইনশাআল্লাহ আমরা রুহানি চিকিৎসা আরজ করবো, যদি সম্ভব হয় আমরা ইনশাআল্লাহ লিখে নিব, এর উপর ইনশাআল্লাহ আমরা আমল করার ইনশাআল্লাহ আমরা
চেষ্টা করব। রাত্রে শোয়ার পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি আপনি ৭৫ বার, লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি ৭৫ বার পাঠ করে আপনি শরীরের মধ্যে আপনি দম করে দিন, ফুঁক দিয়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ যে মনের যে ভয়, এই ভয় ইনশাআল্লাহ দূর হবে। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ তাআলা আমাদেরকে আসল ভয় যেটাকে বলা হয় হাকিকি আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় যদি আমাদের অন্তরে চলে আসে, তাহলে দুনিয়ার ভয়, দুনিয়ার এই বিভিন্ন জিনিসের যে ভয়গুলো যেগুলো আমাদের অন্তরে কাজ করে, সেই ভয় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দূর হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যা শ্রবণ করেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আবারও অনুষ্ঠানে কলের দিকে যাবে। যারা আমাদেরকে কল করেছেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা কল শ্রবণ করব, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসাও আমরা শ্রবণ করব। জি, কল চালিয়ে দিন। গাইবান্ধা থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ শাকিল ইসলাম। আমাকে কিছু ভালো লাগে না, কোনো সময় কিছু ভালো লাগে না, আর সবসময় ছোটখাটো রোগে বিভিন্ন শারীরিক সমস্যা হচ্ছে। জি, সাইফুল ইসলামের সঙ্গে থাকুন। আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনুষ্ঠানের পক্ষ থেকে ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করা হবে। সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখতে থাকুন। জি, পরবর্তী কল। আমি কুমিল্লা থেকে বলছি, আমি রুবেল। আমার সমস্যা আমার স্ত্রী সন্তান আছে না। জি, ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন। যে কোন ওয়াজিফা, কোন আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার দয়া সন্তান লাভ হবে ইনশাআল্লাহ অনুষ্ঠানের পক্ষ থেকে ইনশাআল্লাহ আরজ করা হবে। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাদাত মুরাদ, আমার বাড়ি ভালুকা। আমার মার টিউমার হয়েছে। জি, আমার টিউমার হয়েছে, রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম মাইনুদ্দিন, আমার বাড়ি কুমিল্লা। আমার তো স্বাস্থ্য ভালো না হুজুর, আমার তো ওই হার্টের প্রবলেম। জি, সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ রুহানি চিকিৎসা অনুষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো এর উপর আপনি আমল করতে পারেন। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ মফিজুর রহমান, রাজশাহী থেকে বলছি। আমার পেট উঠে মেদ ও ভুঁড়ি কমানোর জন্য রুহানি চিকিৎসা। জি, ইনশাআল্লাহ বমি কোন আমলের মাধ্যমে বমি কমে যাবে ইনশাআল্লাহ, এরও রুহানি চিকিৎসা প্রদান করা হয় আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। দর্শক শ্রোতা, আসুন আমরা অনেকে আমাদেরকে কল করেছেন বিভিন্ন পেরেশানি থেকে মুক্তির জন্য আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করব। আর সকলেই সুরার শ্রবণ করার সাথে সাথে ইনশাআল্লাহ আমরা লিখে নেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। জি, যে গাইবান্ধা থেকে শাকিল ভাই, যে তিনি জানালেন যে ওনার কোনো কিছু ভালো লাগে না এবং বিভিন্ন সমস্যার মধ্যে থাকেন। তো আপনি এমনটি করবেন যে প্রতিদিন এমনটি আপনি করবেন, ইয়া সবুরু 33 বার, ইয়া সবুরু, ইয়া সবুরু 33 বার আপনি এমনটি করবেন। সুর এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। আর আপনি ইয়া সালামু, ইয়া সালাম, ইয়া সালাম আপনি উঠতে বসতে চলতে ফিরতে আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার রোগ থেকে আরোগ্য লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে রুবেল ভাই জানালেন কুমিল্লা থেকে সন্তান হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা। তো আপনি এমনটি করতে বলবেন যে 5 ওয়াক্ত নামাজের পর 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম। এটা খুবই একটি সহজ এবং একটি সুন্দর আমল, যে ইয়া 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমলটি আপনারা স্বামী স্ত্রী উভয়ই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আমল করুন, ইনশাআল্লাহ আপনাদের নেককার সন্তান হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর শাহাদাত আমাদেরকে জানালেন মাদানী মুন্না, যে ভালুকা থেকে তার মায়ের টিউমার হয়েছে। তো এর জন্য আপনি আমলটি করবেন যে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এটা 76 বার কাগজের মধ্যে লিখে এরপর এটাকে জমজমের পানির সাথে মিশ্রিত করে এরপর আপনি আপনার আম্মাকে এটা পান করার ব্যবস্থা করুন ইনশাআল্লাহ তাআলা। টিউমারের বা কঠিন রোগ থেকে ইনশাআল্লাহ আরোগ্য লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মঈনুদ্দিন ভাই কুমিল্লা থেকে জানালেন ওনার হার্টের সমস্যা। তাই আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক আর আপনি রুহানি চিকিৎসার উপর আমল করুন।
লা ইলাহা ইল্লাল্লাহু ৭৫ বার আপনি শুরু এবং শেষে দুরূদে পাক পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু আপনার বুকের উপরে আপনি ফুক দিন, ইনশাআল্লাহ তাআলা আপনার হার্টের সমস্যা থেকে শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মুখলেসুর রহমান ভাই রাজশাহী থেকে তিনি আমাদেরকে জানালেন যে মেদ ভুঁড়ি কমানোর জন্য মানে কোনো ওজিফা জানতে চেয়েছেন। আপনি এমনটি করবেন প্রতিদিন ১১৫ বার ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু এমনটি আপনি করুণ সুরে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে এরপর এই পানি পান করে নিন আর আপনার গায়ে দম করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার এই সমস্যা থেকে শিফা অর্জিত হবে। আর পাশাপাশি যারাই এই রুহানি চিকিৎসা বলা হলো আপনারা এর জন্য দাওয়াত ইসলামীর পক্ষ থেকে নির্ধারিত তাবিজ প্রদান করা হয়। তো আপনারা এই ঢাকা সায়দাবাদ ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ইজতিমার পরও তাবিজ দেওয়া হয়, ঈশার নামাজের পরে তাবিজ প্রদান করা হয়। তো আপনারা এই সমস্যার জন্য তাবিজ সংগ্রহ করুন। আর মেদ বুড়ি এটার জন্য আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার লিখিত কিতাব রিসালা রয়েছে ওজন কমানোর পদ্ধতি। আপনি এই রিসালাটি পাঠ করুন, এর মধ্যে বিভিন্ন আমল আপনি কিভাবে খাবার খাবেন, কিভাবে কখন আপনি কি নিয়ম অনুযায়ী খাবার খাবেন এই পদ্ধতি লিপিবদ্ধ রয়েছে। তো আপনি এটা পাঠ করুন, আপনি ওই অনুযায়ী আমল করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার মেদ ভুঁড়ি এটা ইনশাআল্লাহ কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, যারা আমাদেরকে কল করেছেন আমরা রুহানি চিকিৎসা আমরা শ্রবণ করলাম। অনেকে সন্তান হচ্ছে না যারা কল করেছেন, আমরা দোয়া করি সাথে সাথে আল্লাহ তাআলা যারা সন্তান প্রত্যাশী আল্লাহ তাআলা তাদেরকে নেককার সন্তান আল্লাহ তাআলা দান করুক, আমিন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আর যাদের সন্তান নেই তারা অনেক সন্তানের প্রত্যাশী হয়ে থাকে। তো অবশ্যই আমি আরজ করবো যে যখনই আমরা সন্তান প্রার্থী তখনই আমরা আল্লাহ তাআলার কাছে নেককার সন্তানের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান, যে সন্তানের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জিত হয়। এমন সন্তান আমরা অনেকেই জানি যে সন্তানের কারণে মা বাবা দুনিয়াতে তাদের সম্মান বৃদ্ধি পায়। আর অবশ্যই নেককার সন্তানের মা বাবা কিয়ামতের দিন তাদের উচ্চ মর্যাদা অর্জিত হবে, হাফিজে কোরআন, আলেমে দ্বীন। আর যদি তাদের সন্তান যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়, আল্লাহর ওলি হয়, এ তো বাস আল্লাহ তাআলা কিয়ামতের দিন অবশ্যই তাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন। এটা অবশ্যই প্রতিটি মুসলমান তার এই আক্ষেপ, তার এই চিন্তা, এই চেতনা তার মধ্যে থাকা উচিত যে আমার সন্তান এমন সন্তান পৃথিবীতে আসবে যে সন্তানের মাধ্যমে মা বাবা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারাই আজকের অনুষ্ঠানের সন্তান প্রার্থী আল্লাহ তাআলা তাদেরকে নেককার, আবেদ, জাহেদ আল্লাহ তাআলা সন্তান আল্লাহ তাআলা দান করুক, আমিন। এরপর আমাদেরকে মাশাআল্লাহ অনেকে কলের সাথে সাথে যারা আমাদেরকে SMS করে যাচ্ছেন আপনার স্মরণ শক্তি বৃদ্ধির জন্য লেখাপড়ার মাধ্যমে যারাই স্কুল কলেজে মাদ্রাসায় যারা লেখাপড়া করে থাকেন অনেক সময় অনেকের স্মরণ শক্তি দুর্বল। তো আজকেও আমাদেরকে একজন ইসলামী ভাই আমাদেরকে SMS করলেন যে আমার লেখাপড়ার দুর্বল অর্থাৎ স্মরণশক্তি দুর্বলের জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। তো প্রত্যেক নামাজের পরে যখন আমরা ফরজ নামাজ আদায় করি, নামাজের পরে আপনার ডান হাত আপনার কপালে অর্থাৎ মাথার যে প্রথম অংশ রেখেই আপনার 11 বার ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই যে ওয়াজিফাটি 11 বার পাঠ করুন ইনশাআল্লাহ আযাওয়াজাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে ইনশাআল্লাহ স্মরণ শক্তির ইনশাআল্লাহ মজবুত হবে। আর উলামায়ে কেরাম স্মরণ শক্তির ব্যাপারেও অনেক মাদানী ফুল লিখেছেন, একটি আরজ করার চেষ্টা করবে যে ইমাম শাফঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন যারা উন্নত মানের আতর ব্যবহার করবে, উন্নত মানের ভালো আতর যেটা আল্লাহ ওয়ালা যারা আউলিয়া একরাম এর বৈশিষ্ট্যর মধ্যে এটাই ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত
আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। উত্তম আতর যারা ব্যবহার করবে তাদের স্মৃতিশক্তি মজবুত হবে। এর সাথে সাথে আমরা এর উপর আমরা আমল করতে পারি, সুন্নতে নিয়তে আমরা আতর ব্যবহার করতে পারি। এরপরে আপনার যারা সবুজ সবুজ যেই আপনার গা লতা পাতা আল্লাহ তাআলার যেই সৃষ্টি, এর দিকে যারা করবে তাদেরও দেমাগ, তাদের স্মৃতিশক্তি কী হয়, মজবুত হয়। তো আমরা ইনশাআল্লাহ এরপর আমরা আমল করব। এরপর আমাদেরকে এক ইসলামী বোন আমাদেরকে SMS করলেন যে ওনার বাচ্চার বাবা দেশের বাইরে বিদেশে থাকেন, ওনার সেখানে তাদের যতটুকু প্রয়োজন ততটুকু ইনকাম হচ্ছে না, অর্থাৎ আর্থিক যেই রোজগারহীনতা, এর থেকে মুক্তির জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। তো ইনশাআল্লাহ আযওয়াজাল রুহানি চিকিৎসা আরজ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে যদি এর উপর আমল করা হয়, উপার্জনের মধ্যে ইনশাআল্লাহ বরকত হবে। কিতাবের মধ্যে লেখা হয় যে ব্যক্তি প্রত্যেক রাতে কোরআনুল করিমের এই সূরা, আমরা সকলে জানি খুবই সুপরিচিত একটি সূরা, সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে, তো সে কখনো অভাবগ্রস্ত হবে না ইনশাআল্লাহ আযজা ওয়াজাল, সহি এবং শুদ্ধভাবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই কোরআনুল করিমের এই সূরাটি আপনি তেলাওয়াত করুন প্রতিদিন। উলামা ইকরাম বলেন যদি সম্ভব হয় রাতের বেলা পাঠ করুন। আর কিতাবের মধ্যে এটাও লেখা হয় যে হযরতে খাজা কলিমুল্লাহ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ ও অভাব দূর করার জন্য এই আমলটা মাগরিবের নামাজের পরে খুবই উপকারী। যদি আল্লাহ তাআলা যদি আপনাকে তৌফিক দেয়, কোরআনুল করিমের মুহাব্বত যাদের দিলে তারা প্রতিদিন কোরআনকে স্পর্শ করে, কোরআনুল করিমকে জিয়ারত করে এবং কোরআনুল করিমের তেলাওয়াত করে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনকে স্পর্শ করার, জিয়ারত করার, তেলাওয়াত করার আল্লাহ তাআলা তৌফিক দিক। এর মাধ্যমে ইনশাআল্লাহ দুনিয়ার পেরেশানি, আখিরাতের পেরেশানি, উভয় পেরেশানি ইনশাআল্লাহ দূর হবে। তা দোয়া করি আজকের এই অনুষ্ঠানে যারাই অভাবগ্রস্ত, যারা আর্থিকভাবে যারা পেরেশানি, আল্লাহ তাআলা তাদেরকে আর্থিক পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করুক, আল্লাহ তাআলা হালাল রোজগারের আল্লাহ তাআলা ব্যবস্থা করুক, এবং সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান। দর্শক শ্রোতা, আমরা আবারও কলসের দিকে যাব, কিছু কল আমরা শামিল করব। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ ইউসুফ আঙ্গাসরি। আমার স্ত্রীর গলার মধ্যে মানে খাওয়া খাইতে আসতে যায়, কিন্তু আমি চিকিৎসা খাইতেছি। আচ্ছা, ইনশাআল্লাহ সঙ্গে থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মতিন মিয়া। সমস্যা হয়েছে আমার ওয়াইফের, রাত্রে ঘুমাইলে পরে উনি একটু স্বপ্ন দেখে, ওই দেড়টা হানি মানি গুলা। আমরা কিভাবে আপনার খারাপ স্বপ্ন দেখা থেকে, ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে কিভাবে আমরা হেফাজত পেতে পারি ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা শামিল করাবো। জি, পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ রমজান। আমার কয়দিন আগে, এক সপ্তাহ বা 10 দিন আগে আমি একটু কাজ দিয়েছিলাম। কাজ দেওয়ার পরে আমার অনেক গলা থেকে অনেক রক্ত গেছে। রক্ত যাওয়ার পরে শরীরটা দুর্বল হয়ে গেছে। এখন কয়েকদিন পর পর আমি অসুস্থ হয়ে যাই। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা শিফা দান করুক ইনশাআল্লাহ। সঙ্গে থাকুন, রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ আরজ করা হবে। জি, পরবর্তী কল। আমার নাম আকিব। আমার বড় বোন থেকে অনেক বছর যাবত জিহ্বায় ঘা রয়েছে, অনেক ডাক্তারকে দেখাইছে, এখনো ভালো হয়নি। আমি রুহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ ডাক্তার দেখানো হয়েছে কিন্তু এর কোনো এখন ট্রিটমেন্ট পাওয়া যায়নি। রুহানি চিকিৎসা আপনি চেয়েছেন, ইনশাআল্লাহ সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম আব্দুল কাইয়ুম। আমি কুমিল্লা থেকে বলছি। আমার ছোট ভাইয়ের বয়স 13 বছর। সে খিচুড়ির মতো হাত পা ঘাড় বেঁকা করে অজ্ঞানের মতো হয়ে যায়। এই জন্য রুহানি চিকিৎসা কি? জি, ইনশাআল্লাহ ছোট ভাইয়ের জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন, ইনশাআল্লাহ আযওয়াজাল আল্লাহ চাইতো যে রুহানি চিকিৎসা প্রদান করা হবে, যে কোন রুহানি চিকিৎসা যার উপর আমল করার মাধ্যমে এ ধরনের পেরেশানি থেকে মুক্তি পাওয়া যায় ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। যদি সম্ভব হয় আমরা লিখে নেওয়ার আমরা চেষ্টা করব। জি, আসুন আমরা শ্রবণ করি। আমাদেরকে ইউসুফ ভাই খাগড়াছড়ি থেকে তিনি কল করলেন যে স্ত্রীর গলার মধ্যে খাবার খেলে আটকে যায়, তো এর জন্য আপনি কি আমল করবেন? রুহানি চিকিৎসা চেয়েছেন। তো
তো আপনি এমনটি করতে বলবেন, ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু। 9 বার এই ওজিফাটি পাঠ করে তার ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন, আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করার ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ তাআলা গলার এই সমস্যা দূর হবে। আর গলার সমস্যার জন্য এই তাবিজাতে আত্মারিও প্রদান করা হয়, তো আপনি তাবিজও সংগ্রহ করার ব্যবস্থা করুন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মতিন ভাই তিনি কল করেছেন যে স্ত্রী রাতে ঘুমালে আজে বাজে স্বপ্ন দেখে। এর জন্য মাদানী পাঞ্জে সূরার মধ্যে এমনটি রয়েছে 205 নং পেজের মধ্যে, যে আপনি রাত্রে ঘুমানোর পূর্বে আপনার স্ত্রীকে বলবেন 21 বার এমনটি করার জন্য, ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু। এই ওজিফাটি 21 বার শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে ঘুমানোর জন্য ইনশাআল্লাহ তাআলা আজে বাজে স্বপ্ন দেখা থেকে হেফাজতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে রমজান ভাই তিনি জানেন কাশি দেওয়ার পর বলে যে রক্ত বেরোচ্ছে। এখন আপনার আসলে কাশি এখন আছে কিনা এটা আমরা বুঝতে পারিনি, যে এসেছিল এখন শরীর দুর্বল হয়ে গিয়েছে, তো এখন সমস্যা কোনটা আপনার, যে এখনো কাশি আছে কিনা তো এটা আমরা জানতে পারিনি। তো আপনি এই অসুস্থ হয়ে যান, এর জন্য আপনি এমনটি করবেন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 115 বার আপনি পাঠ করে আপনার গায়ে ফুঁক দিন, আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে আকিব ভাই চট্টগ্রাম থেকে তিনি আমাদেরকে জানালেন যে ওনার বোনের জিহ্বার মধ্যে ঘা, তো এর জন্য আপনার কিছু ওজিফা ঘরোয়া চিকিৎসার মধ্যে বিভিন্ন আমল রয়েছে, তো আপনি ঘরোয়া চিকিৎসা নামক এই বইটি সংগ্রহ করে নিন, আর এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। যে ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার বোনকে পান করতে বলুন। ইনশাআল্লাহ তাআলা এই সমস্যা থেকে শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে আব্দুল কাইয়ুম ভাই তিনি কুমিল্লা থেকে জানালেন যে ওনার ছোট ভাইয়ের খিচুনির মতো হয়ে অজ্ঞান হয়ে যায়, তো এই আমলটি করতে বলবেন যে 66 বার লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 66 বার পাঠ করে এরপর আপনার ভাইয়ের উপর দম করে দিন। ইনশাআল্লাহ তাআলা এই সমস্যা থেকে শিফা অর্জিত হবে। এরপর আমাদেরকে ইমরান ভাই টাঙ্গাইল থেকে তিনি জানালেন যে অনেক দিন ধরে তার পা অবশ হয়ে যায়, তো বর্তমানে বাম পা ব্যথা, এর জন্য আপনি খাওয়ার জন্য প্লেট পরা আর বিভিন্ন এই কাঠের একটা আমল করা হয়, তো আপনি আমলটি করুন, আর রাত্রে ঘুমানোর পূর্বে আপনি 100 বার ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার যেই পাশে অবশ হয়ে যায় ওই পাশে আপনি ফুঁক দিয়ে ঘুমিয়ে যান। ইনশাআল্লাহ তাআলা আপনার এই রোগ থেকে শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা কল শ্রবণ করলাম, যে রুহানি চিকিৎসা শ্রবণ করলাম। রাতে অনেকেই বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন অনেকে দেখে থাকে, আর প্রায় কিন্তু মাদানী চ্যানেলে অনেক সময় কল আসে যে রাতে অনেকে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, আর প্রায় হয়ে থাকে দর্শক শ্রোতা যারা আমাদের সঙ্গে, আমরা সকলেই জানি যে এর যদি মেজরিটি যদি আমরা দেখি, এর একটা মূল কারণ হচ্ছে যে আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর যদি আমরা আমল করি, কেন হতে পারে যে আজকের রাত, এই রাত আমার জীবনের শেষ রাত হতে পারে। যদি আমার রাতে যদি আমি আরাম করা যদি সুন্নত মোতাবেক হয়, কিভাবে? আমি প্রথমে অজু করব। অজু করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিছানাতে গিয়ে কিছু আমল, যেমন আপনার তাসবিহে ফাতিমা আমরা পাঠ করে নিই, 3 কুল শরীফ আমরা পাঠ করে পবিত্রতা অর্জন করে আমরা যখন বিছানায় যাব, সুন্নত মোতাবেক যখন আমরা আরাম করব, তাহলে আমরা যে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে আমরা ইনশাআল্লাহ আমরা বাঁচতে পারবো। আর মেজরিটি যদি আমরা দেখি যে আমাদের রাতে শোয়ার পূর্বে আমরা আমাদের বিছানাতে আমরা কিভাবে যাই অথবা আমরা কিভাবে আরাম করি, যেটা অধিকাংশ কিন্তু সুন্নতের বিপরীত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমরা যদি ইনশাআল্লাহ আমরা আরাম করি,
এর মাধ্যমে আমাদের ঘুম ভালো হবে, পাশাপাশি আমরা সওয়াব পাবো। অনেকেই বলে যে হুজুর আমার মাসকে মাস হয়ে গেলে কিন্তু আমার রাতে ঘুম আসে না, কিভাবে আসবে? আর আমরা সকলে জানি ঘুমও কিন্তু এক প্রকার নিয়ামত। যদি কোনো মানুষ যার ঘুম আসে না, তার সে কাজের মধ্যে কিন্তু তার মন বসে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, যে বিছানায় যাওয়ার সাথে সাথে যদি ঘুম চলে আসে। এখন এই নিয়ামত কিভাবে অর্জিত হবে? আর এই নিয়ামত এর অর্জিত হওয়ার একটা মাধ্যম হচ্ছে যে সুন্নতে রসুল, রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমরা আরাম করার চেষ্টা করি। সুন্নত মোতাবেক আমরা আরাম করব, ওযু করব, তারপরে আমরা ইস্তেগফার পাঠ করব, তাসবিহ ফাতিমা পাঠ করব, 3 কুল পাঠ করব। এরপরে দুরূদ শরীফ পড়তে পড়তে যখন আমরা বিছানায় যাব, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সাথে সাথে নিয়ত করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক দেয় আমি উঠে ফজরের নামাজ আমি আদায় করব। অনেকের আমাদের নিয়ত থাকে না যে আমি তো বিছানায় যাচ্ছি, যে আমি ঘুম থেকে উঠে নামাজ পড়বো কিনা। আমরা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করব, ওই নিয়ত ইনশাআল্লাহ আমরা শামিল করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আসুন আমরা সর্বশেষ কিছু কল আমরা শ্রবণ করি, তারপর ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা রুহানির চিকিৎসা ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। যে কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ ইব্রাহিম হুসাইন, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ বাংলা সরকারি কলেজ টাঙ্গাইল। আমার সমস্যা হচ্ছে আপনার ওই অনেকদিন থেকে হাঁটতে হাঁটতে 2 পা অবশ হয়ে যায়, আর বর্তমানে আমার বাম সাইডের পায়ের হাঁটুর উপরের দিকে হাঁটতে গেলে টান লাগে, খুব ব্যথা হয়। যে আসুন আমরা যে ইসলামী আমাদেরকে কল করেছেন, এর রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা শ্রবণ করব। জি ইমরান ভাই টাঙ্গাইল থেকে আমাদের জানালেন যে ওনার পা অবশ হয়ে যায়। তো এর যেই সমস্যার কথা আপনি বললেন, তো এর জন্য আপনি আমল করবেন, আর পাশাপাশি এই পায়ে যে সমস্যা, এর জন্য সুতা, এক কালো সুতা পরে দেওয়া হয়। তো আপনি এই কালো সুতা, এটা দাওয়াত ইসলামী যেখানে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয় ওইখান থেকে আপনি সংগ্রহ করে নিন। আর প্লেট পরা একটা আমল রয়েছে, প্লেট লিখে দেওয়া হয়, তো আপনি ওই আমল করুন। আর রাত্রে ঘুমানোর পূর্বে আপনি ইয়া আল্লাহ 100 বার পরে সুরে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনার যেই পা অবশ হয়ে যায় ওইখানে আপনি ফুঁক দিন, ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্যা থেকে শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আমরা SMS কিছু শামিল করব। আমাদেরকে SMS করলেন আপনার সর্দি কাশি, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। তো ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে। আমরা রুহানি চিকিৎসার উপর অবশ্যই আমরা আমল করব, ডাক্তারের পরামর্শ আমরা নেব, কিন্তু কিছু সতর্কতা আমরা অবলম্বন করার চেষ্টা করব। কিভাবে? তা হচ্ছে আমাদের খাবার, এরপরে অজু এবং গোসল, এর মধ্যে যতটুকু সম্ভব আমরা ঠান্ডা পানি থেকে আমরা একটু বাঁচার চেষ্টা করব। তারপরে আপনার পায়ে হাতে আমরা মোজা ব্যবহার করার আমরা চেষ্টা করব। অনেকেই রয়েছে যাদের অল্পতে যাদের ঠান্ডা লেগে যায়, আপনার সর্দি কাশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সর্দি ঠান্ডা লাগার সাথে সাথে সর্দি অর্থাৎ কাশি উভয়টা একসাথে কি চলে আসে। তো কয়েকটা বিষয় যে আমরা আলোচনা করলাম, যে আপনার খাবারের মধ্যে, অজুর মধ্যে, গোসলের মধ্যে পানির যে ব্যবহার, এদিকে আমরা একটু খেয়াল রাখবো যাতে ঠান্ডা থেকে আমরা বাঁচতে পারি। এরপর আমাদের ঠান্ডা একটু গরম পোশাক, হাত পায়ে আমরা মোজা ব্যবহার করার আমরা চেষ্টা করব। আসলে যখন আপনার যখন শরীর সুস্থ থাকবে তখন আপনি ইবাদত করতে পারবেন। নিয়ত করেন, আমরা নিয়ত করতে পারি যে এই নিয়তে আমি গরম পোশাক অথবা গরম খাবার, গরম পানি আমি ব্যবহার করে যাচ্ছি, যাতে করে আমি সুস্থ থাকতে পারি এবং আল্লাহ তাআলার আমি ইবাদত করতে পারি। আসলে প্রতিটি কাজের মধ্যে হচ্ছে নিয়ত। নিয়ত এমন একটা জিনিস, উলামা ইকরাম লেখেন যে মোবা কাজ, যে কাজ করা না করার মধ্যে কোনো লাভ ক্ষতি নেই, এমন মোবা কাজের মধ্যে যদি কেউ ভালো নিয়ত করে তাহলে এর মাধ্যমে সে সওয়াব পাবে। যেমন আমরা এখন নিয়ত করলাম যে আমি ঠান্ডা থেকে বাঁচতে পারবো, এর মাধ্যমে আমি ইবাদত করতে পারবো, তাহলে আমার নিয়ত কি? যে নিয়ত হচ্ছে ভালো, এর মাধ্যমে কাজটা যদিও মোবা, তারপর আমি ইনশাআল্লাহ কী পাবো? সওয়াব পাবো। তা আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি কাজ ভালো ভালো নিয়তের সাথে আমরা যাতে করে সম্পূর্ণ করতে পারি। আর সর্দি ঠান্ডা এর জন্য
বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ফাতিহা শরীফ আমরা 3 বার পাঠ করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ফাতিহা 3 বার পাঠ করব। আর আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত ওয়ারা ইজতিমা বাংলাদেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে। দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফাইজান মদিনাতেও আলহামদুলিল্লাহ আযওয়াজাল বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নত ওয়ারা ইজতিমা আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আজকে আমাদের পারিবারিক পেরেশানি, আমাদের আর্থিক পেরেশানি, আমাদের শারীরিক পেরেশানি, আজকে পেরেশানি কোথায় নেই। আপনার ফ্যামিলির মধ্যে অহেতুক মামলা মোকদ্দমা বলেন, ঝগড়া ফাসাদ বলেন, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, এভাবে অনেকে কর্জের মধ্যে, এ ধরনের এক এক প্রকারের বিভিন্ন প্রকারের পেরেশানি রয়েছে। অনেক সময় আল্লাহ তাআলার নেককার বান্দা এবং নেককার বান্দি যারা, তাদের পেরেশানির মাধ্যমে তাদের গুনাহ মাফ হয়। তো আমরা ধৈর্য ধারণ প্লাস দোয়া, এই দুইটা বিষয়, সবর, ধৈর্য ধারণ করব, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। দোয়া মুমিনের হাতিয়ার। আর হাতিয়ার কেন ব্যবহার করা আমরা সকলেই জানি, আত্মরক্ষা, নিজেকে হেফাজত করার জন্য হাতিয়ার ব্যবহার করা হয়। আলহামদুলিল্লাহ মুসলমানদের জন্য সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে দোয়া। সবচাইতে বড় হাতিয়ার দোয়া, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বারবার দোয়া করার জন্য উৎসাহিত করেছেন। আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করব। সাপ্তাহিক ইজতিমাতে অংশগ্রহণ করুন। মুসাফিরের দোয়া কবুল হয়। দাওয়াত ইসলামী মাদানী কাফেলায় সফর করুন। আপনি সফর করুন, আপনার ভাই, আপনার বন্ধু, তাকেও ইনশাআল্লাহ আপনি মাদানী কাফেলায় পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ ইলমে দ্বীন শিখার সৌভাগ্য হবে, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করারও সৌভাগ্য হবে। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদানী কাফেলায় সফর করার, ইলমে দ্বীনকে হাসিল করার তৌফিক দান করুন। আসুন দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে প্রত্যেকের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ আযজা ওয়াজাল, আজকের এই পবিত্র রাতে মাওলা আল্লাহ, তোমার দরবারে আমরা দোয়া ফরিয়াদের জন্য আল্লাহ হাত তুলে দিয়েছি মাওলা। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে শিফা দিয়ে দাও। আল্লাহ, যারা ঋণগ্রস্ততার মধ্যে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা অহিতুক মামলা মুকাদ্দমার মধ্যে আল্লাহ তুমি মুক্তি দিয়ে দাও। এই মালিক ও মাওলা, আল্লাহ, যাদের স্মৃতিশক্তি দুর্বল, দৃষ্টিশক্তি দুর্বল, আল্লাহ তাদের স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তির মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। এ মালিক ও মাওলা, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ, তোমার কোন বান্দা আল্লাহ কোন পেরেশানিতে মাওলা কেউ জানে না, আল্লাহ তুমি জানো। আল্লাহ, তুমি সব চাইতে বড় শিফা দানকারী। আল্লাহ, বছর কি বছর আল্লাহ অনেকের মা মেডিকেলে, অনেকের বাবা মেডিকেলে আল্লাহ অসুস্থ মাওলা। আল্লাহ তাদের জন্য আল্লাহ তোমার দরবার আমরা হাত তুলে দিয়েছি মাওলা, তাদেরকে সুস্থতা দান করে দাও। আল্লাহ শিফা দান করে দাও। আল্লাহ, এ ধরনের রোগীদেরকে আল্লাহ তুমি মাগফিরাত দান করে দাও। এ মালিক ও মাওলা, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ, আমরা যাতে করে তোমার ইবাদত করতে পারি মাওলা। আল্লাহ, তোমার ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা আল্লাহ আমাদেরকে দান করে দাও। আল্লাহ, আমাদের ঘরের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে শিফা দিয়ে দাও। আল্লাহ, যাদের ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না আল্লাহ তুমি ব্যবসার মধ্যে কোটি কোটি বরকত দিয়ে দাও। আল্লাহ, হারাম থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ, আমাদের হালাল উপার্জনের মধ্যে বরকত দাও। আল্লাহ, আমাদের 360 আউলিয়ার, আল্লাহ হাজার হাজার আউলিয়ে কেরামের এই দেশ, এই বাংলাদেশের উপর আল্লাহ তোমার খাস খাস রহমত দান করে দাও। আল্লাহ, বাংলাদেশকে আল্লাহ সমস্ত প্রকারের আল্লাহ পেরেশানি থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়